বাংলা নববর্ষ বরণে দেশ জুড়ে প্রস্তুতি। গৃহস্থের ঘরে চড়ক পূজা আর ব্যবসায়ীদের হালখাতা তৈরি শেষ। চট্টগ্রামে চলছে মঙ্গল শোভাযাত্রার আয়োজন। চট্টগ্রামে 5টি AK-22 ও বিপুল পরিমাণ গুলি সহ 3 জঙ্গি নেতা আটক। এরা বাঁশখালীর জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী, দাবি র্যাবের। মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। এবং চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিটার্নিং কর্মকর্তার বৈঠক। নববর্ষ উৎসবে আচরণবিধি লঙ্ঘন না করতে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সৌমিত্র শুভ্র। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে নানা আয়োজনে বরণ করে নিতে বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মেলা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিকে মঙ্গল শোভাযাত্রা সহ বর্ষবরণের নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে চারুকলার শিক্ষার্থীরাও। আশরাফুল মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাজেরা শিউলি। নির্বাচনী আমেজের মাঝে এবার বাংলা নতুন বছরকে বরণ করবে বন্দরনগরী চট্টগ্রাম। রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ায় বৈশাখ বরণে নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বরাবরের মতো ডিসি হিলের শ্যামল ছায়ায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় ও বরণের সবচেয়ে বড় আয়োজন। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এখন চলছে মঞ্চসজ্জার কাজ। এবার 95টি সাংস্কৃতিক সংগঠন ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নিবে। বর্ষবরণটা শুরু হচ্ছে আমাদের বাঁশি দিয়ে, ওস্তাদ আজিজ ইসলামের বাঁশি দিয়ে আমরা বর্ষবরণ শুরু করব ভোর 6:30। এদিকে গ্রামীণ ঐতিহ্যের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন প্রতীক ও মুখোশে রং লাগানো সহ বর্ষবরণের শেষ মুহূর্তের আয়োজনে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার আমাদের একটা স্লোগান হচ্ছে যে অন্ধকারের মাঝে শত আলো জ্বলুক। মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন পুতুল টুতুল বানানো হচ্ছে, বিভিন্ন মাস্ক বানানো হচ্ছে। সকাল থেকে আপনার মঙ্গল শোভাযাত্রা এবং তারপর গ্রামীণ খেলাধুলা এবং পুতুল নাচ এবং আমাদের বঙ্গীয় কলতানের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ করব আমরা এবার। বাঙালি সংস্কৃতিটাকে, বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য, বাঙালি কৃষ্টিটাকে ধরে রাখার জন্য এই আয়োজনটা করা হচ্ছে। সিআরবিতে এবার রমনা বটমূলের আদলে স্থায়ী মঞ্চে হবে বর্ষবরণের অনুষ্ঠান। চট্টগ্রামের আঞ্চলিক এবং দেশীয় লোকজ গানের পাশাপাশি এখানে থাকবে বলি খেলা ও গ্রামীণ মেলা। আমাদের লোকজ যে আমাদের মেলার সাথে যে বিষয়গুলো থাকে, একটা বলি খেলা থাকে এবং অনেকেই তাদের কুটির সামগ্রী অনেক কিছু নিয়ে আসে, এগুলো থাকবে। আর দিনব্যাপী আমাদের অনুষ্ঠান থাকবে। এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে নাশকতা রোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই নিরাপত্তা দেব এবং তাদেরকে বলেছি তাদেরও ভলান্টিয়ার রাখার জন্য। এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকত, কর্ণফুলীর তীর, শিল্পকলা একাডেমি, শহীদ মিনার প্রাঙ্গণে বড় আয়োজনের সাথে নগর জুড়ে বিভিন্ন স্থানে হবে বর্ষবরণের অনুষ্ঠান। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে বিদায় নিচ্ছে 1421। চৈত্রের শেষ সূর্যাস্তের সাথে সাথে বিদায় নিচ্ছে একটি বছর। পুরনো বছরকে বিদায় জানাতে চট্টগ্রামের পতেঙ্গায় নেমেছে হাজারো মানুষের ঢল। বছরের শেষ সূর্যাস্ত দেখতে আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে, সেখানে সূর্যাস্ত আমরা দেখতে পাচ্ছি না, যদিও দুর্ভাগ্য আমাদের, মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না। তবে এখনো সন্ধ্যা হয়নি, হয়তো এই মেঘের আড়ালে হয়তো সূর্য এখনো ঢাকা পড়ে আছে। তবে এই শেষ সূর্যাস্ত দেখতে, বছরের শেষ সূর্যাস্ত দেখতে কিন্তু দর্শকদের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। নানা বয়সী মানুষ কিন্তু ভিড় করেছেন, আপনারা দেখছেন নিশ্চয়ই। বছরের শেষ সূর্যাস্ত, চৈত্রের শেষ সূর্যাস্ত, এবং এর মধ্য দিয়ে আসলে একটি পুরনো বছর শেষ হয়ে যাচ্ছে। যেটি বলা হয় আমাদের গানে, কবিতায়, আমাদের সাহিত্যে, যে আসলে একটি বছর একটি সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হয়। যা কিছু জীর্ণ, যা কিছু পুরাতন, এই বছরের যা কিছু বিষাদ, সবকিছু এই সূর্যাস্তের মধ্য দিয়েই ধুয়ে যায় এবং কালকের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আবার নতুন বছর, নতুন প্রত্যাশা,
সবকিছু নতুন করে মানুষের জীবনে আসবে, বাঙালির জীবনে আসবে, এমন প্রত্যাশা থেকেই হয়তো এই মানুষেরা তারা সমবেত হয়েছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনি দেখতে পাচ্ছেন তারা তাদের আনন্দ সময় পার করছেন সেখানটা, এবং তারা নিজেদের সঙ্গে কথা বলছেন, গল্পগুজব করছেন। পতেঙ্গা সমুদ্র সৈকত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হয়তো দর্শক যেটা মনে হচ্ছে যে আসলে সূর্যাস্ত হতে আরেকটু সময় লাগবে। দর্শক, আমরা সরাসরি ছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে এই বছরকে বিদায় জানাতে, শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিদায় জানাতে সেখানে সমবেত হয়েছেন নানা বয়সী মানুষ। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো দেশের মানুষ। সেই সাথে বর্ষবরণ উৎসবকে নির্বিঘ্ন করতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলছে প্রস্তুতি। রাত পোহালেই শুরু হচ্ছে নতুন একটি বছর। সুরে ছন্দে নতুন একটি সকালকে বরণ করতে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে ময়মনসিংহ বর্ষবরণ উৎসব উদযাপন পরিষদ। সকাল 8:30 থেকেই নাচে গানে মুখরিত থাকবে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ। আর সব আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমরা অপেক্ষা আছি আগামীকালের জন্য, ওই প্রহরটি গুনছি আমরা। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। খুলনা শহর জুড়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এখন সাজ রব। নতুন নতুন বাহারি ফুলে সেজে উঠেছে ফুলের দোকানগুলো। মঙ্গল শোভাযাত্রা আর বৈশাখী মেলার শেষ সময়ের আয়োজন চলছে পুরো দমে। সব ধরনের বিনোদনমূলক, ধরেন নাগরদোলা যে টাইপের দরকার আর কি, সেই টাইপের সবকিছু এখানে আয়োজন করা হয়েছে। নতুন করে কিছু বিষয়বস্তু নিয়ে আমরা সুন্দরভাবে পয়লা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। বরিশালে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা সহ সব আয়োজন শান্তিপূর্ণভাবে করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোপলিটন পুলিশ। পোশাকধারী পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে গোয়েন্দা পুলিশ এবং র্যাব। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ। শোভাযাত্রায় থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি, গরুর গাড়ি সহ মুখোশ ও দোয়েল পাখি। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, আবার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যেসব স্থানে এই অনুষ্ঠানগুলো করে থাকবে সেসব জায়গায় আমাদের পুলিশি নিরাপত্তা থাকবে। বর্ষবরণকে কেন্দ্র করে সিলেট নগরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নগরীর অর্ধশতাধিক জায়গায় করা হয়েছে মেলার আয়োজন। উৎসব স্থলগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী 3 জঙ্গি নেতাকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক করেছে র্যাব। এরা নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা গ্রুপের একটি সদস্য বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত রাত থেকে আজ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আরো জানাচ্ছেন কমল দে। শহীদ হামজা ব্রিগেড নামে বাংলাদেশের নতুন এক জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। মূলত কট্টরপন্থী ইসলামী ছাত্র শিবির এবং হেফাজতের কর্মীদের নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে 2013 সালে। টানা 3 মাস অভিযান চালিয়ে এই দলের 28 সদস্যকে তারা অত্যাধুনিক অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বোমাসহ আটক করেছে। র্যাব কর্মকর্তারা বলছেন, ভারতের মিজোরামের বিদ্রোহীদের কাছ থেকে তারা অস্ত্র সংগ্রহ করছিল। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি, আকবরশা, পাঁচলাইশ, স্থানের বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে 5টি AK-22, 5টি বিদেশি পিস্তল, 15টি ম্যাগাজিন, 3680 রান গুলি এবং লটমনি পাহাড়ে যে জঙ্গি আস্তানা তার প্রধান অস্ত্র সরবরাহকারী মোজাহির সহ 3 জন জঙ্গিকে আমরা আটক করেছি। এটা একটা নতুন জঙ্গি গোষ্ঠী। শিবিরের যারা কিছু আছে, যারা একটু উচ্চাভিলাষী কিংবা একটু জঙ্গি, তাদেরকে একত্র করে এই জঙ্গি দলটা গঠন করে। তাদের সামরিক গ্রুপের নাম হচ্ছে SHB, শহীদ হামজা ব্রিগেড। গত 2013 সালে নগরীর ফয়জলেক এলাকায় এক হোটেলে বৈঠকের মাধ্যমে এই জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। র্যাব কর্মকর্তারা বলছেন, এই দলের আরো বেশ কিছু সদস্য এবং মূল নেতা এখনো রয়েছেন পলাতক এবং তাদেরকে ধরার জন্য র্যাব অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। ওখানে গ্রেনেড কিভাবে ফাংশন করে তার ছবি আছে, পিস্তল ফায়ার করতে হলে কোন পদ্ধতিতে ফায়ার করতে হয় সেটা বর্ণনা দেওয়া আছে। বিভিন্ন ফায়ারিং পজিশন, যেমন নিলিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন কিভাবে ফায়ার করে এগুলোর বর্ণনা আছে। এক্সপ্লোসিভ কিভাবে বানায় সেটা দেওয়া আছে। SHB 3টা গ্রুপ, গ্রিন, হোয়াইট এবং ব্লু। এর প্রতি গ্রুপে 7 জন করে আছে। এদের অনেককে আমরা ধরেছি যারা ট্রেনিং করেছে, বাকিদেরকেও ধরবো। এরা বেসিক্যালি
যে হাটহাজারী যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার ওখানে যে আবু বকর মাদ্রাসা এদেরকে তাত্ত্বিক প্রশিক্ষণ দিত এবং তারা ট্রেনিংও নিয়েছিল। এছাড়া চট্টগ্রামে 4টি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া গেছিল। সেসব ক্যাম্পে এই হামজা ব্রিগেড সদস্যদের তাত্ত্বিক এবং শারীরিক প্রশিক্ষণ দেওয়া হতো। পতেঙ্গা র্যাব সদর দপ্তর থেকে কমল দে, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল অবরোধের নামে মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ফেনী, নাটোর সহ কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নাশকতাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। ট্রাকের ড্রাইভার, হেল্পার, তাদেরকে হত্যা করা, এই ধরনের কর্মকাণ্ড, যে জঘন্য কর্মকাণ্ড করেছেন উনি, আমি জানি না তাতে খালেদা জিয়ার কি অর্জন হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু দেশের মানুষকে এইভাবে প্রতিপক্ষ করে মানুষ খুন করা কোনো রাজনৈতিক নেতা করতে পারে এটা আমি ভাবতেই পারি না। কারণ আমাদের রাজনীতি যদি জনগণের স্বার্থে হয়, জনগণের কল্যাণে হয়, তো জনগণকে হত্যা করা কেন? এবার তার কি অর্জন তার? যাই হোক, কোর্টেও সারেন্ডার করতে হয়েছে এবং আবার ঘরেও ফিরে যেতে হয়েছে। আশা করি ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে এই ধরনের আবার সে সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে। জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, প্রত্যেক এলাকায় এলাকায় যারা এই অপরাধী, যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো, প্রত্যেক এলাকার থেকে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকে খুঁজে খুঁজে বের করতে হবে। বাংলার সময় আরো থাকছে। মানিকগঞ্জের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে কূপে পড়ে এক শ্রমিকের মৃত্যু, 1 ঘন্টার চেষ্টায় লাশ উদ্ধার। চট্টগ্রামে সিটি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ও বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুপুরে আইনশৃঙ্খলা সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নগরীর লাভলেন এলাকার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে 10 জন র্যাব সদস্য ও 22 জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রাখা হবে। এছাড়া নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন না করতে প্রার্থীদের সতর্ক থাকতেও আহ্বান জানান তিনি। নববর্ষ উদযাপনের নামে বা এটার আড়ালে যেন কেউ আচরণবিধির কোনো পরিপন্থী কাজ না করেন। আমাদের ভোটদানের সময় ঘনিয়ে আসছে, তো এই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করছে কিনা, ভঙ্গ করলে আমরা কি কি ব্যবস্থা আরও নিতে পারি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর করার জন্য আরও কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়ে আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে আমরা বৈঠক করেছি। নববর্ষকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে দেশের ছোট বড় জেলা শহরগুলো। বাঙালির চেতনাকে ধারণ করে রং তুলিতে সাজিয়ে তোলা হচ্ছে নানা অবয়ব। নববর্ষ বরণকে ঘিরে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকছে নানা আয়োজন। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈশাখী শোভাযাত্রার জন্য বাঘ, পাখি সহ তৈরি করা নানা অবয়বে রঙের প্রলেপ দিতে এখন ব্যস্ত নরসিংদীর চারুকালু শিল্পীরা। কাগজে মোড়া মুখোশগুলো শেষ মুহূর্তে আরো নিখুঁত করে নিচ্ছেন তারা। নতুন বর্ষবরণে সব প্রস্তুতিও এখন প্রায় শেষ। বাঙালি ঐতিহ্যের সেই আমাদের পুরনো গ্রাম্য ঢেকি, তারপরে মুখোশে আছে রাজা রানী, তারপরে হচ্ছে আমাদের পেঁচা, তারপরে বাঘ, হাতি ইত্যাদি। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গলবার সকালে বের হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাকে বর্ণাঢ্য করতে মুখোশ, প্লেকার্ড সহ নানা উপকরণে দেয়া হচ্ছে শেষ মুহূর্তের আচর। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে জেলার নারায়ণ আখড়ায় বসবে বৈশাখী মেলা। এদিকে কলস, মাদুল, মুখোশ সাজাতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার শিক্ষার্থীরা। নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জেলায় থাকছে নানা আয়োজন। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক একটা নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং বিশেষ করে মোবাইল টিম এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পয়লা বৈশাখকে ঘিরে দিনাজপুরের ঘরে ঘরে শুরু হয়েছে উৎসবের আমেজ। উৎসবকে ঘিরে টুপি, মুখোশ, হাতি, ঘোড়া তৈরি করছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চলছে মহড়া।
এদিকে নববর্ষকে স্বাগত জানাতে কক্সবাজারের হোটেল মডেলগুলো সেজেছে বর্ণিল সাজে। দেশীয় সংস্কৃতির নানা উপকরণে সাজানো হয়েছে হোটেল মডেলগুলো। পান্তা ইলিশের আয়োজন ছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া কুমিল্লা, যশোর, কুড়িগ্রাম, পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জুয়েল মিয়া, সময় সংবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। সহকর্মী সাইফুর রহমান রকি রয়েছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই বৈশাখকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ প্রতি বছরই একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এবছরও তারা এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। এটি বিভাগের সামনে থেকে সকাল 9:30টায় বের হবে। এছাড়াও কিন্তু দিনব্যাপী, 2 দিন ব্যাপী তাদের এই চারুকলা চত্বরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনগুলো এখন শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এখন দেখছি যে মঞ্চে একটি যাত্রার রিহার্সাল চলছে। তারা শেষবারের মতো এই রিহার্সালগুলো করে নিচ্ছে। এছাড়াও কিন্তু রাজশাহীর প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা বিভাগ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো যে বিভাগগুলো রয়েছে সকালেই এই মঙ্গল শোভাযাত্রাগুলো বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তাদের নিজ নিজ বিভাগের সামনে এসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা পালন করবে। এছাড়াও আমরা রাজশাহী কলেজের কথা যদি একটু বলি, যে রাজশাহী কলেজের সকাল ঠিক এই 9:30টায় মঙ্গল শোভাযাত্রা বের করবে। এই মঙ্গল শোভাযাত্রাগুলো যেন একেবারে নির্বিঘ্নে হয় সেই জন্য কিন্তু রাজশাহী কলেজের কর্তৃপক্ষ বিভিন্ন হাতে নিয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের তৎপরতা হাতে নেওয়া হয়েছে, গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে করে এই অনুষ্ঠানগুলো কোনো নির্বিঘ্নে শেষ হতে পারে, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এছাড়া পদ্মা মঞ্চেও কিন্তু রাজশাহীতে যে পহেলা বৈশাখ উদযাপন হবে এই জন্য কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তো দর্শক, আপনাদেরকে আমরা রাজশাহী চারুকলা চত্বর থেকে দেখাচ্ছিলাম যে আগামীকাল যে পহেলা বৈশাখ উদযাপিত হতে যাচ্ছে অনুষ্ঠান, সেই উদযাপনের তারা মহড়া চলতেছে শেষ মুহূর্তের একটি যাত্রার। তো এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর থেকে পহেলা বৈশাখ অনুষ্ঠানের সর্বশেষ খবর। দর্শক, সহকর্মী সাইফুর রহমান রকি যোগ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে, জানাচ্ছিলেন যে বৈশাখকে বরণ করে নিতে পুরোদমে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার আয়োজন যারা করছেন তারা। চলে যাচ্ছি পরের খবরে। দেশের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তি র্যালি ও চড়ক পূজা। সকালের আলো ফোটার সাথে সাথে চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাবনার চাটমোহরে শুরু হয় ঐতিহ্যবাহী চড়ক উৎসব। প্রায় 700 বছর আগে বান রাজার আমল থেকে চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়ে আসছে উপমহাদেশের ঐতিহ্যবাহী এ চড়ক উৎসব। উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে জড়ো হন। সিরাজগঞ্জের সকালে প্রভাতী সংঘ নামে একটি সংগঠনের উদ্যোগে র্যালিটি শহরের মুক্তির সোপান থেকে শুরু হয়। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়। প্রভাতী সংঘের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চৈত্র সংক্রান্তির এই র্যালিতে অংশ নেয়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ আখড়ায় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বিপুল সংখ্যক ভক্ত শিব গৌরী পূজায় অংশ নেয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূজার পরে চৈত্রের কাঁচা আম খেলে মঙ্গল হয় পরিবারের সকলে। এ বিশ্বাস থেকে চৈত্র মাসের শেষ দিনে এ পূজা করে থাকেন তারা। পুরনো বছরের হিসেব চুকিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চাঁদপুরের ব্যবসায়ীরা। আজ দিনভর জেলার সবচেয়ে বড় পাইকারি ব্যবসা কেন্দ্র পুরান বাজারের ব্যবসায়ীদের ব্যস্ত থাকতে দেখা গেছে পুরনো বছরের হিসেব মেলাতে। পাশাপাশি নতুন বছরের হিসেবের ঐতিহ্যবাহী লাল খাতা দোকান এনেছেন তারা। আর এই কারণে পুরান বাজারের খাতা তৈরির দোকানগুলোতেও দেখা গেছে বেশ বেচাকেনা। মানিকগঞ্জে সেপটিক ট্যাঙ্কের কাজ করতে গিয়ে কূপে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে জেলা শহরের শেওতা এলাকায় একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেওতা এলাকার খলিলুর রহমানের বাড়িতে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে যান রায়হান নামে এক শ্রমিক। এ সময় পা পিছলে
তিনি পাশের একটি কূপের মধ্যে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। 1 ঘন্টার চেষ্টার পর রায়হানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে এক শিবির কর্মী। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায় গতকাল রাতে সদর থানার সামনে শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ধাওয়া করে পুলিশ আনিসুর রহমান নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ধানবান্ধি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে 5 শিবির কর্মীকে আটক করে পুলিশ। এ সময় 3টি ককটেলও উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় আনার পর পথে হার্ড পয়েন্ট এলাকায় শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় শিবির কর্মী আনিস গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে আনার পথে তিনি মারা যান। নিহতের বাড়ি উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামে। গতকাল 12/4/2015 তারিখ বিকাল অনুমান 6:40-এর দিকে শিবির কর্মীরা 2টা ককটেল বিস্ফোরণ করে থানা গেটের সামনে সেন্টিকে লক্ষ্য করে। তো এই সময়ে আমরা তাদেরকে ধাওয়া করি। ধাওয়া করলে তাদের একজনকে হাতানাতে ধৃত করি। তাকে ধৃত করার সময় তার জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ধানবান্ধি এলাকায় 2টা ম্যাচে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করি এবং এই ধৃত আসামির বিছানার নিচে আর 3টা তাজা ককটেল উদ্ধার করি। লালমনিরহাটের আদিতমারিতে স্বর্ণামতী বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় সড়কটির যোগাযোগ বন্ধ রয়েছে। লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানায় গতকাল রাতে লালমনিরহাটের আদিতমারিতে অবস্থিত স্বর্ণামতী বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যায়। এতে সকাল থেকে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে চলাচল করছে হালকা যানবাহন। খুব দ্রুত সেতুটি মেরামত করা হবে বলে জানান তিনি। বুড়িমারি স্থলবন্দর থেকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এই সেতু দিয়ে চলাচল করে থাকে। রাত্রে এই ব্রিজটি ভাঙি যায় এবং এখন যানবাহন চলাচল আপাতত বন্ধ আছে। আমরা কিছুক্ষণের মধ্যে ভালো করার জন্য কাজ শুরু করব। কাজটা শুরু হয়ে গেলে হয়তো বিকেলের দিকে ব্রিজটি ভালো হয়ে যেতে পারে। এই ব্রিজটি বছরে কমপক্ষে 7-8 বার নষ্ট হয়, যার জন্য আমাদের এই এলাকার জনগণের চলাচলের বিঘ্ন ঘটে। এই মহাসড়কটা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। পহেলা বৈশাখে মৃৎশিল্পের পসরা সাজাতে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের পালপাড়ার মৃৎশিল্পীরা। নতুন বছর শুরুর এই সময়টায় মৃৎশিল্পীদের গড়া বিভিন্ন সামগ্রী বিক্রি বেশি হয়। ফলে বাজারের চাহিদা অনুযায়ী সামগ্রীগুলোকে রং তুলির ছোঁয়ায় বর্ণিল করে তুলতে পরিশ্রম করছেন তারা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় মৃৎশিল্পীদের গড়া মৃৎপাত্র নির্ভর ছিল গ্রাম বাংলার দৈনন্দিন জীবনযাত্রা, কিন্তু কালের বিবর্তনে মানুষের চাহিদা এবং রুচিতে পরিবর্তন আসায় মৃৎ সামগ্রীর ব্যবহার একেবারে কমে গেছে। তারপরও বাঙালি ঐতিহ্যের ধারক হিসেবে নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে আয়োজিত মেলা ও অনুষ্ঠানগুলোতে মাটির তৈরি হাঁড়ি পাতিল ও খেলনা সহ বিভিন্ন দর্শনীয় সামগ্রী বেশি বিক্রি হয়ে থাকে। আর এই আয়ের উপর নির্ভর করে বছরের বাকি দিনগুলো চলে বলে জানালেন কুড়িগ্রাম জেলা শহর লাগোয়া পালপাড়ার শিল্পীরা। বৈশাখে মেলাটাতে মাল বেশি সাপ্লাই হয়, এই জন্য আমরা মাল তৈরি করতেছি। এটা বেচে আমরা 12 মাস আর কি চলাফেরা করি খাই। 6 মাস কামাই করি এই শুধু বৈশাখী মেলা জন্যই। পয়সা কম, স্টল ভরা নিতে পারি না, ঢুকতে পারি না, বাইরে বিক্রি করি, কোনো রকম জীবন যাপন করতেছি। মৃৎশিল্পরা মনে করেন এই শিল্পকে বাঁচাতে সরকারি সহযোগিতার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষণ। জায়গা জমি বা অন্য কোনো সাইট নাই যে অন্য ব্যবসা করব, এটাই শিখছি বা এটাই করতেছি। প্লাস্টিক না ছিল তখন আমাদের উন্নতি ছিল, এখন উন্নতি নাই। ভাত খাবার আমি পাচ্ছি না এখন ঠিক মতন। সরকার যদি উন্নত ধরনের প্রশিক্ষণ দিত তাহলে আমরা এই জিনিসগুলো আরো ফিনিশিং দিতে পারতাম। মৃৎশিল্পীরা আগ্রহী হলে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। তারা যদি এগিয়ে আসে এবং আগ্রহী হয়, বিসিকটাতে উন্নত প্রশিক্ষণ, উন্নত ডিজাইন এবং সর্বোপরি যদি ঋণের প্রয়োজন হয় সেক্ষেত্রে সবসময় প্রস্তুত আছে ঋণ দিতে। জেলার 9টি পালপাড়ায় সহস্রাধিক পরিবার মৃৎশিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম।
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে বসেছে চৈত্র সংক্রান্তির মেলা। মেলায় দেশীয় খেলনা ও খাবার নিয়ে বসেছেন দোকানিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, নাসিরাবাদ কলেজ মাঠে আজকে চৈত্র সংক্রান্তির মেলা বসেছে। এই মেলায় আসলে মানুষের একটা উৎসবরা আমরা দেখেছি। দুপুর থেকেই মূলত মেলাটি শুরু হয় এবং এই মেলাতে প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি ঘটে। আসলে চৈত্র মাসের শেষ দিন, প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ দিনে এই চৈত্র সংক্রান্তির মেলাটি বসে এবং এই মেলায় শহরের এবং শহরের আশপাশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আসলে এখানে এসে ভিড় করেন। আমরা দেখছি যে এখানে প্রচুর ভিড়ের কারণে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে। বিভিন্ন ধরনের স্টল আমরা দেখেছি এই মেলায় এবং এই স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য সামগ্রী আসলে বিক্রি করা হয়ে থাকে। এখানে আমরা দেখেছি যে এই মেলায় শিশুদের জন্য চরকি, নাগরদোলা সহ বিভিন্ন খেলার আইটেম রয়েছে। শহরের কর্মব্যস্ত মানুষ আসলে একটু সময় বিনোদনের আশায় তারা চলে আসে এই মেলায় এবং এই চৈত্র সংক্রান্তির যে মেলাটি রয়েছে এই মেলাটি তারা আসলে সেভাবেই উপভোগ করেন। আসলে এই চৈত্র মাসের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই এই নাসিরাবাদ কলেজ মাঠে এই মেলাটি হয়ে থাকে এবং এই মেলার একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে যে দর্শক, আমরা ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠ থেকে সেখানে চৈত্র সংক্রান্তির মেলা বসেছে, সেখানকার যে দর্শনার্থী তাদের উচ্ছ্বাস দেখছিলাম। জানাচ্ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। বান্দরবানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংরাই। সকালে বান্দরবান পুরাতন রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে এটি পুরাতন রাজার মাঠে গিয়ে শেষ হয়। এতে আদিবাসীরা তাদের ঐতিহ্যময় সাজ, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। অন্যদিকে আদিবাসী তঞ্চাঙ্গা সম্প্রদায় জেলার রেইসা সিনিয়র পাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। বাঙালির প্রাণের উৎসবে নারীকে রঙিন সাজে সাজাতে ও রুচিশীল শাড়ির চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। এবছর শাড়ির চাহিদা বাড়ায় গত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাঁত মালিকদের। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যে কোনো উৎসব আর অনুষ্ঠানে আবহমান কাল থেকেই বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি, আর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই শাড়ি তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুরের তাঁতপল্লী। চারিদিক মুখরিত খটখট শব্দে। ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবার চোখে মুখে শুধুই ব্যস্ততা। দক্ষ হাতগুলো বিরামহীনভাবে মাকু চালিয়ে তৈরি করছেন রং বেরঙের বৈশাখী শাড়ি। আর এসব শাড়িতে ফুটে উঠছে আবহমান বাংলার চিরায়িত ঐতিহ্য। সাশ্রয়ী দামে গুণগত মানের এসব শাড়ি সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের শাড়িগুলা বাবুরহাট, করটিয়া, শাহজাদপুর, শৈখপুর, ইনায়েতপুর এগুলা জায়গায় খুব মোটামুটি খুব ভালো সেল হচ্ছে শাড়িগুলো বৈশাখী উপলক্ষে। এখন কাপড় বানাই দেওয়া সার পারতেছি না, এখন অল্প দিন আছে, তারপর চেষ্টা করতেছি যে সবাইকে যেন কাপড় পরাইতে পারি। এখান থেকে একটু মানে রেট কম হয়, এই জন্য এখান থেকে মানুষ নেয় বৈশাখী শাড়িগুলা, সব জায়গায় চলে। এ অবস্থায় তাঁত মালিকরা বলছেন এবছর শাড়ির চাহিদা বেশি থাকায় অন্য বছরের চেয়ে এবার বেশি লাভ হবে তাদের। লাল রং, হলুদ, নীল কালার এই ধরনের শাড়ির চাহিদা বেশি এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের যে শাড়ি বিক্রি করে তাতে মোটামুটি আমাদের অন্যান্য বারের থেকে এবার একটু বেশি লাভই হবে আমার মনে হচ্ছে আর কি। অন্যদিকে ঐতিহ্যের এ তাঁত শিল্পের প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতার দাবি জানালেন এই ব্যবসায়ী নেতা। যারা তাঁত শিল্প সমৃদ্ধির সাথে জড়িত রয়েছে তাদেরকে সরকারিভাবে সুদমুক্ত ঋণ অথবা স্বল্প সুদে ঋণ দানের জন্য যাতে এই ব্যবসার প্রসার ঘটে। সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলায় মোট তাঁত রয়েছে প্রায় 2 লাখ। পহেলা বৈশাখের এই উৎসবকে ঘিরে প্রায় 50 কোটি টাকার ব্যবসার আশা করছেন তাঁত ব্যবসায়ীরা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বছর। বাঙালির প্রাণের উৎসব নববর্ষকাল দেশ জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। চট্টগ্রামে 5টি AK-22 ও বিপুল পরিমাণ গুলিসহ 3 জঙ্গি নেতা আটক। এরা বাঁশখালীর জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী, দাবি র্যাবের।
মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। এবং চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিটার্নিং কর্মকর্তার বৈঠক। নববর্ষ উৎসবে আচরণবিধি লঙ্ঘন না করতে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।